ক্রিস কোলম্যান হচ্ছেন বাংলাদেশের নতুন কোচ। এখন শুধু অফিসিয়াল ঘোষণার অপেক্ষা। আর কোলম্যানকে আনতে বিশেষ সহযোগিতা করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। শেষ মুহূর্তে ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের পরামর্শেই কোচ নিয়োগ দিতে চলেছে বাফুফে। তার উদ্যোগেই দক্ষিণ এশিয়ায় বর্তমান সময়ের অন্যতম হাই প্রোফাইল কোচ আসতে চলেছেন বাংলাদেশে। শুধু তাই নয়, এত বড় মাপের কোচের বেতন নিয়ে বাফুফে যখন দুশ্চিন্তায় ছিল, তখন সেই সমস্যারও সমাধান করেছেন আমিনুল ইসলাম। বাফুফের বেশ কিছু সূত্র নিশ্চিত করেছে, আমিনুল ইসলামের সহযোগিতা ও পরামর্শে শেষ পর্যন্ত গ্যারেথ বেলের সাবেক কোচ ক্রিস কোলম্যানই দাঁড়াতে চলেছেন লাল সবুজের ডাগ আউটে। কোচ নিয়োগ নিয়ে বাফুফে বেশ সিদ্ধান্তহীনতায় ভুগছিল। আলোচনায় ছিল রোজারিও মিকেল নাকি ক্রিস কোলম্যান। এমন অবস্থায় বাফুফে সভাপতি তাবিথ আওয়াল সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের দ্বারস্থ হন। যদিও রোজারিও মিকেল শেষ মুহূর্ত পর্যন্ত বাফুফের আলোচনায় ছিলেন, কিন্তু নিজেদের বাজেটের মধ্যেই বাফুফে পেয়ে যাচ্ছে কোলম্যানের মতো বড় চমক। শুরুতে সংক্ষিপ্ত তালিকায় 5 জন কোচের নাম ছিল, যেখানে মিকেলের পাশাপাশি পিটার সেগার্টকে নিয়েও আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও আমিনুল ইসলামের পছন্দের তালিকায় শীর্ষস্থানটি দখল করে নিয়েছেন ক্রিস কোলম্যান। 55 বছর বয়সী এই কোচের অধীনে ইউরোর মতো বড় টুর্নামেন্টে সেমিফাইনাল খেলেছে ওয়েলস। এছাড়া বিশ্বের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক লিগ ইপিএলে 500-র বেশি ম্যাচে কোচের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তার। সব মিলিয়ে মিকেলের চেয়ে কোলম্যানকেই বেশি যোগ্য মনে করেছে বাফুফে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাফুফের 1 নম্বর চয়েস হিসাবে কোলম্যানই এগিয়ে আছেন। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। তবে শেষ মুহূর্তে মিকেল অথবা পিটার সেগার্টের কাছে দায়িত্ব চলে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।